সম্মানিত ভিউয়ার্স, আজকে মঙ্গলবার। আজকে রাতে আকাশের দিকে তাকিয়ে আপনি যদি এই তিনটি ইস্তেগফার পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অতি মূল্যবান 5টি পুরস্কার দান করবেন। 5টি পুরস্কারের মধ্য থেকে প্রথমটি হচ্ছে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব অনটন, দারিদ্রতা দূর করে দিবেন, আপনার ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে রাতে আকাশের দিকে তাকিয়ে কোন ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে এই সকল পুরস্কারগুলি দান করবেন, সেই তিনটি ইস্তেগফার সম্পর্কে জানতে চাইলে এবং ইস্তেগফারগুলি কী নিয়মে কতবার পাঠ করতে হবে সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন। তারপর ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা ইস্তেগফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ ফজিলত ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব। যে পুরস্কারগুলি সম্পর্কে জানলে আপনারা বুঝতে পারবেন যে ইস্তেগফার কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি আমল। তাই আপনারা ইস্তেগফারের এই সকল পুরস্কারগুলি জানতে এবং কি নিয়মে আজকের দিনে 3টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে এই 5টি পুরস্কার দান করবেন সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার আযাবের ভয়ে গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের পূর্বের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, অন্য এক আয়াতে আল্লাহ তাআলা ইস্তেগফার পাঠ করার পুরস্কার সম্পর্কে বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তার সমস্ত দুশ্চিন্তা আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার মনের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সূরা তালাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। কারণ বান্দা যখন আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা অনেক খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা বান্দার নেক আমল দেখেন না, বরং বান্দা আল্লাহ তাআলাকে কতটুকু ভয় করে আল্লাহ তাআলা বান্দার সেই তাকওয়াই দেখেন। আল্লাহু আকবার। তাই আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। আমাদের দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংগঠিত হয়ে গেলে আমরা যদি সাথে সাথে আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার কাছে নত হই, আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আমাদের সমস্ত সমস্যা থেকে আল্লাহ তাআলা উত্তরণের পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। এছাড়াও অনেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুনানে আন-নাসাই হাদিস নং 3819। সুতরাং এই হাদিস দ্বারা বুঝতে পারলাম আমরা যদি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, তাহলে আল্লাহ তাআলা
আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ইস্তেগফার সম্পর্কে জানিয়ে দেব যে ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ এবং আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করলে যে আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হয় তা আপনারা চিন্তাও করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি, সারাটি জীবন সে শুধু গুনাহের কাজ করেছে, খারাপ কাজ করেছে, কিন্তু মৃত্যুর পূর্বে সে তার সন্তানদেরকে বলল, হে আমার সন্তানেরা, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন মারা যাব, তখন তোমরা আমার বডিটাকে অর্থাৎ আমার শরীরটাকে পুড়িয়ে ফেলবে, অতঃপর আমার শরীরের পোড়া ছাইগুলির অর্ধেক অংশ জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিবে আর বাকি অর্ধেক অংশ সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিবে, কারণ আমি জীবনে কোনো ভালো কাজ করিনি, সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে পেয়ে যান তাহলে এমন শাস্তি দিবেন যে যা আল্লাহ তাআলা পৃথিবীর আর কাউকে দেননি। সুতরাং আমার মৃত্যুর পর তোমরা আমার শরীরটাকে পুড়িয়ে ফেলবে, তারপর তোমরা আমার শরীরের অর্ধেক অংশ মাটিতে ছড়িয়ে ছিটিয়ে দিবে আর বাকি অর্ধেক অংশ সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিবে। অতঃপর ওই ব্যক্তি যখন ইন্তেকাল করে তখন তার সন্তানেরা তার কথা মতোই তার শরীরটাকে পুড়িয়ে ফেলল। অতঃপর অর্ধেক অংশ সালি জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিলেন আর বাকি অর্ধেক অংশ সালি সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরকে হুকুম দিলেন, হে সাগর, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। সাগর আল্লাহর হুকুম মতো তাই করলেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে হুকুম দিলেন, হে জমিন, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। জমিনও আল্লাহর হুকুম মতো তাই করলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোককে জিজ্ঞেস করলেন, হে আমার বান্দা, তুমি কেন এরূপ করেছো? তারপর সেই লোক বলল, আল্লাহ, আপনি ভালো করেই জানেন আমি কেন এরূপ করেছি। আমি আপনার ভয়ে, আপনার আযাবের ভয়ে আমি এমনটা করেছি, এটা আপনি ভালো করেই জানেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাথে সাথে ক্ষমা করে দিলেন। আল্লাহু আকবার। তার এই তাকওয়া, তার এই ভয় আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হলেন যে এরকম একটি গুনাহগার ব্যক্তিকে আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এটি বুখারী শরীফের একটি হাদিস, তাই এই হাদিসের সনদের মধ্যে কোনো দুর্বলতা নেই, সম্পূর্ণ সহিহ হাদিস। সম্মানিত ভিউয়ার্স, আমরাও যদি আল্লাহ তাআলার কাছে খালিস নিয়তে তওবা ইস্তেগফার করতে পারি, ক্ষমা প্রার্থনা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করা, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে না চাওয়া এবং অন্য কারো কাছে নিজের সমস্যার কথা না বলা, বরং সর্ব অবস্থায় সবসময় আল্লাহ তাআলার কাছে বলতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ বিপদ, দারিদ্রতা কিংবা সমস্যার মধ্যে পতিত হয়ে সে তার সমস্যার কথা অন্য কোনো ব্যক্তির কাছে ব্যক্ত করে, তখন আল্লাহ তাআলা তার সমস্যা দূর করেন না, অর্থাৎ তার এই সমস্যা দূর হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। পক্ষান্তরে কোনো ব্যক্তি যখন সমস্যার মধ্যে পতিত হয় কিংবা অভাবের মধ্যে পতিত হয়, অতঃপর সে আল্লাহ তাআলার কাছে তার সমস্যার কথা ব্যক্ত করে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তখন আল্লাহ তাআলা তার অভাব দূর করে দেন, তার সমস্যা দূর করে দেন। সুবহানাল্লাহ। হয়তোবা তার দ্রুত মৃত্যুর মাধ্যমে কিংবা তার রিজিক বৃদ্ধির মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাই আমাদেরকে সর্ব অবস্থায় সব সময় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল এমন একজন ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি গুনাহ করত, তারপর তাওবা করত, সে পুনরায় আবার গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যেত, তারপর সে আবার তাওবা করত, এভাবে সে বারবার গুনাহের কাজে মশগুল হয়ে যেত এবং বারবার তাওবা করত। এরূপ করতে থাকা ব্যক্তির কী অবস্থা হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার কর্তব্য হচ্ছে সর্বদা তাওবা ইস্তেগফার পাঠ করতে থাকা, কেননা সর্বদা তাওবা ইস্তেগফারে অব্যাহত থাকলে শয়তান গুনাহ করাতে ব্যর্থ হয়ে যায়। ফলে শয়তান বলতে থাকে, এই ব্যক্তিকে সর্বদা গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম, সুতরাং ওই ব্যক্তি ধীরে ধীরে গুনাহের কাজ থেকে দূরে সরে যায়। আল্লাহু আকবার। তাই আমাদেরকে সর্ব অবস্থায় সবসময় বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, গুনাহ করার পর তাওবা করা একজন প্রকৃত মুমিনের গুণ। মানুষের মাঝে গুনাহ করার পর তাওবা করার এবং আপন রবের কাছে ফিরে যাওয়ার ক্ষমতা আছে বলেই আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সেই মহান সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি দুনিয়াতে পাঠাতো যারা গুনাহ করত এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনাও করত, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমাও করে দিতেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নং 2748। সম্মানিত ভিউয়ার্স, এই হাদিস দ্বারা বোঝা যায় বান্দার দ্বারা গুনাহ হবে এটা স্বাভাবিক, তবে বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ তাআলা বান্দাকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। আল্লাহ তাআলা বান্দার নেক আমল দেখেন না, বরং বান্দার তাকওয়া দেখেন। বান্দা আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহর হুকুম কতটুকু মান্য করে আল্লাহ তাআলা সেটাই দেখেন। সুতরাং আমাদের দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে ফেলতে হবে। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খুলে রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে ৭০ বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ কিয়ামত পর্যন্ত এ দরজা খোলা রাখা হবে। বান্দা যখনই আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, পূর্বের নবীদের উম্মতদের তাওবা ইস্তেগফার করতে হলে একটি নির্দিষ্ট স্থানে যেতে হতো অথবা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হতো, কিন্তু আমরা শেষ নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সম্মান মর্যাদা দান করেছেন যে, এরকম সুযোগ সুবিধা দিয়েছেন যে আমাদেরকে তাওবা ইস্তেগফার করতে হলে কোনো নির্দিষ্ট স্থানে যেতে হবে না, কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে না, বরং আমরা যখনই আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করব, ক্ষমা প্রার্থনা করব, আল্লাহ তাআলা সাথে সাথে আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে ধোঁকা দিতে থাকে। মুসলিম শরীফ হাদিস নং 2174। সম্মানিত ভিউয়ার্স, যেহেতু শয়তান আদম সন্তানের কারণেই ইবলিস হয়েছিল, অভিশপ্ত হয়েছিল, তাই শয়তান আল্লাহ তাআলাকে বললেন, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, সে কারণে অবশ্যই আমি তাদের জন্য অর্থাৎ আদম সন্তানের জন্য আপনার সোজা পথে বসে থাকব। তারপর অবশ্যই আমি তাদেরকে তাদের সামনের দিক থেকে, তাদের পিছন দিক থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে উপস্থিত হব, আর সর্ব অবস্থায় আমি তাদেরকে ধোঁকা দিতে থাকব। নাউজ বিল্লাহি মিন জালিক। আর আপনি তাদেরকে অধিকাংশই কৃতজ্ঞ পাবেন না। নাউজ বিল্লাহি মিন জালিক। সূরা আরাফ আয়াত নং 14 থেকে 17। সুতরাং কোনো ব্যক্তি যখন গুনাহের কাজ করে তখন শয়তান খুশি হয়, আর যখন কোনো ব্যক্তি গুনাহের কাজ পরিহার করে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং ওই সময় বান্দা আল্লাহ তাআলার কাছে যা চায় আল্লাহ তাআলা বান্দাকে তাই দান করেন। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, তবে তাওবা ইস্তেগফার করার বিশেষ কিছু সময় ও বিশেষ কিছু দোয়া রয়েছে। আপনি যদি এই দোয়ার মাধ্যমে অথবা এই সময়তে আল্লাহ তাআলার কাছে তাওবা করেন তাহলে আপনার তাওবা অধিক পরিমাণে কবুল হবে এবং আল্লাহ তাআলার কাছে আপনি এই সময়ে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তাই আপনারা আজকে মঙ্গলবার, আজকের রাতে আপনারা যদি এই 3টি ইস্তেগফার পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে অতি মূল্যবান 5টি পুরস্কার দান করবেন, যা আমি আপনাদেরকে পূর্বেই বলে দিয়েছি। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার 3টি কী এবং কতবার কী নিয়মে পাঠ করতে হবে সেই সম্পর্কে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, ভয়াবহ বিপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাকে পাপের শাস্তি দেন, কিন্তু বান্দা যখন ইস্তেগফারে রত হয়ে যায় তখন আল্লাহ তাআলা আযাব উঠিয়ে নেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, এবং আল্লাহ তাআলা এমনও নন যে লোকেরা আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন। সুবহানাল্লাহ। সূরা আনফাল আয়াত নং 33। সম্মানিত ভিউয়ার্স, এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই মানুষের তাকদির অর্থাৎ ভাগ্য পরিবর্তন হয় না। মানুষ তার পাপ কাজের কারণেই তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। নাউজ বিল্লাহি মিন জালিক। সুনানি ইবনে মাজাহ হাদিস নং 4022। সম্মানিত ভিউয়ার্স, এই হাদিস দ্বারা বোঝা গেল, যখন মানুষ গুনাহের কাজ করে তখন আল্লাহ তাআলা তার রিজিক ছিনিয়ে নেয় এবং তার মান সম্মান, ইজ্জত, মর্যাদা, সুখ শান্তি ছিনিয়ে নেয়। আর যখন সে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দেন, তার মান সম্মান, ইজ্জত, মর্যাদা, সুখ শান্তি বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ।
তাই আমাদেরকে সমস্ত রকমের বিপদ আপদ দুঃখ কষ্ট থেকে বাঁচতে চাইলে বেশি বেশি তাওবা ইস্তিগফার পাঠ করতে হবে। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের সুরক্ষা দানকারী দুটি জিনিস ছিল, তার মধ্য থেকে একটি জিনিস চিরদিনের জন্য হারিয়ে গেছে, আর সেটি হলো আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আর দ্বিতীয় জিনিসটি হচ্ছে ইস্তেগফার, যা এখনও আমাদের মাঝে বিদ্যমান রয়ে গেছে। যেদিন এটিও হারিয়ে যাবে, অর্থাৎ ইস্তেগফার করার মতো আর কোনো মানুষ থাকবে না, সেই দিন আমাদের জন্য ধ্বংস অনিবার্য। নাউজ বিল্লাহি মিন যালিক। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করিলে যে শুধু গুনাই মাফ হয় এমনটা নয়, বরং ইস্তেগফারের মধ্যে রয়েছে অসংখ্য অগণিত ফজিলত ও পুরস্কার। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে অবস্থানকালে একই বৈঠকে 100 বার এই ইস্তেগফার পাঠ করতেন এবং আমরা তা গণনা করে রেখেছি। ইস্তেগফারটি হচ্ছে রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ, হে আমার প্রভু, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার তাওবা কবুল করে নাও, তুমি তো তাওবা কবুলকারী ও অতি দয়ালু। সুনানে আবু দাউদ, হাদিস নং 1516। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার পাঠ করার প্রতি উৎসাহ দিয়ে বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে তাওবা ইস্তেগফার পাঠ করো, কারণ আমি নিজেও দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার পাঠ করি। আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে 70 বারের অধিক তাওবা ইস্তেগফার পাঠ করি। আল্লাহু আকবার। বুখারী শরীফ, হাদিস নং 6307। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সগীরা গুনাহ পর্যন্ত ছিল না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক 70 বার এবং 100 বার তাওবা ইস্তেগফার পাঠ করে থাকে, তাহলে আমাদের দৈনিক কতবার তাওবা ইস্তেগফার পাঠ করা উচিত? আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য ইস্তেগফার পাঠ করতেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো গুনাহই ছিল না, বরং তিনি ইস্তেগফার পাঠ করতেন সমস্ত রকমের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে থাকার জন্য, আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার জন্য, দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য। বরং এই সকল উপকার পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি পরিমাণে তাওবা ইস্তেগফার পাঠ করতেন। আল্লাহু আকবার। তাই আমাদের উচিত সমস্ত রকমের বিপদ আপদ বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করা। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব মঙ্গলবার রাতে আকাশের দিকে তাকিয়ে কোন 3টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে অতি মূল্যবান 5টি পুরস্কার দান করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না, অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ, হাদিস নং 1518। সম্মানিত ভিউয়ার্স, এই হাদিস দ্বারা বুঝতে পারলাম বেশি বেশি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার রিজিক বৃদ্ধি করে দেন এবং বান্দাকে গায়বীভাবে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার। তাই আমরা যদি আমাদের ধন সম্পদ ও রিজিক বৃদ্ধি করিতে চাই, তাহলে আমাদেরকে বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব মঙ্গলবার রাতে আকাশের দিকে তাকিয়ে কোন 3টি ইস্তেগফার পাঠ করতে হবে এবং এই 3টি ইস্তেগফার কতবার, কি নিয়মে, কিভাবে পাঠ করতে হবে সেই সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দেব। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আপনারা যে ইস্তেগফারটি পাঠ করবেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনাদেরকে 3 বার পাঠ করতে হবে। আপনারা যদি এই ইস্তেগফারটি 3 বার পাঠ করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো যদি সাগরের ফেনারসি পরিমাণও গুনাহ থেকে থাকে, তারপরেও রাতে ঘুমানোর পূর্বে এই ইস্তেগফারটি 3 বার পাঠ করিলে আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। অতঃপর রিজিক বৃদ্ধির জন্য আরেকটি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন।
3 নম্বর ইস্তেগফারটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি 20 বার পাঠ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই নিয়মে ইস্তেগফার 3টি পাঠ করে আমাদেরকে বিপদ-আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট ও দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।